আমার সংসারে আমিই রানী, আবার আমিই চাকরানী। কি অদ্ভুত, তাই না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কাছে দূরে যে যেখানেই আছো, আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমি একটু ভালো আছি। আজ শনিবার, ঘড়িতে এখন এই 9টার মতো বাজে। তো আমি টুকুন তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলায় না কিছুতে উঠতে পারছিলাম না, এত মাথা যন্ত্রণা করছিল। অন্যদিনে চাইতে আজকে যেন বেশি শরীর খারাপ লাগছিল। তো দাদাভাই টিফিনও করে দিতে পারিনি। তো কোনো রকমে এই যে এখন উঠে বিছানাটা গোছাচ্ছি। তো বিছানার চাদরটা না পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, চাদরটা পাল্টেই নিই। কালকে উপরে ঘরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছিলাম, এ ঘরের আর চাদরটা পাল্টানো হয়নি। তারপরে চাদরটা টান টান করে পেতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই দেখো কত জামা কাপড়, এগুলো এখন আমি ভাঁজ করে নেবো। 2-3 দিনে জামা কাপড় জমে আছে। কথা বলতে পারছি না, কথা বলতে গেলে এত কষ্ট হচ্ছে। তো আজকাল আরও জমে যাবে, কারণ আমার তো প্রত্যেক দিন ধোয়া কাচা। তো আজকে যদি জামা কাপড়গুলো না ভাঁজ করি আরও অনেক জমে যাবে। আর জামা কাপড় ভাঁজ করে রাখলে অনেকটা জায়গা কম লাগে, আর ভাঁজ করে যদি না রাখি তাহলে অনেক জায়গা লেগে যায়। তো চলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কত জামা কাপড়! প্রত্যেক দিন সকালবেলায় 5টা সাড়ে 5টার মধ্যে যেখানে আমি উঠে যাই, সেখানে আজকে উঠেছি 8টা সাড়ে 8টার সময়। কিছুতেই যেন উঠতে পারছিলাম না বিছানা ছেড়ে, এতটা কষ্ট হচ্ছিল। আর মাথার মধ্যে যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কথা তো বেশি বলতে পারছি না, কাশি হচ্ছে। তো তার জন্য না বেশি কথা বলতে গেলে হাঁপ লাগছে। আজকে দাদাভাই টিফিনটাও করে দিতে পারলাম না, এতটা শরীর খারাপ লাগছিল। তো চলো তাহলে আমার সঙ্গে থাকো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দেখো সব জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন এবারে আমি জায়গাতে তুলে রাখবো। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাই জন্য ভয়েসটা একটু কম দিচ্ছি আজকের ভিডিওতে। তোমরা কেউ যেন কিছু মনে করো না। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে দেখো র্যাকে সুন্দর করে এই যে রেখে দিয়েছি গুছিয়ে। দেখো আমার ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, চাদরটাও চেঞ্জ করে নিয়েছি দেখলে। আর এই যে এখন 10:30টার মতো বাড়িতে যাই, 10টা 20। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে আর ঘর পুছবো না, খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে কাজগুলো করছি। তো এই ঘরে তো আমার বেশি ইউজ হয় না, কারণ আমি তো ওপরেই থাকি সব সময়। তো এই যেমন গুছিয়েছি এইভাবেই থাকবে, আবার সেই দুপুরবেলায় আসবো। তো চলো তাহলে ওপরের ঘরে কাজগুলো গুছিয়ে নিই আস্তে আস্তে করে। উপরে এসে এবার উপরের বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আমার সংসারে আমিই রানী, আবার আমিই চাকরানী, কেন বললাম বলো তো? তো এই সংসারে দেখো শরীর খারাপ এত, তাও সব কাজ আমাকে করতে হচ্ছে। কাজ থেকে কিন্তু আমার ছুটি নেই, এমন কেউ নেই বলার যে থাক আজকে তোমার খুব শরীর খারাপ, কাজ করতে হবে না, তুমি একটু রেস্ট নাও, এমন কেউ কিন্তু বলার নেই। তো আমাকে এই কাজগুলো করলেই তবেই গোছানো হবে, আর যদি আমি কাজগুলো না করি তবে এরকম সব অগোছালো হয়ে পড়ে থাকবে। আবার আমার সংসারে আমিই রানী, কারণ কি বলো তো, আমি আমার ইচ্ছা মতো যাই করি না কেন, কেউ কিছু বলার নেই। আমার ইচ্ছা হলো তো আমি অনেক রকম পদের রান্না বান্না করলাম, আবার ইচ্ছা হলো তো আমি এক পদেরও রান্না করলাম। কি অদ্ভুত, তাই না? তো এই জন্যেই কথাটা বললাম। তারপরে দেখো আমি দুষ্টটাকে পড়তে বসিয়েছি। তো একটু হালকা হালকা রৌদ্রে মাদুর পেতে বসেছি, বেশ ভালো লাগছে। এতটা ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগছে রৌদ্রটায় বসতে।
তো দুষ্টুটাকে ছাওয়া দিকে বসিয়েছে, ওই কনটায় না রোদ্দুর অত পড়ছে না, কারণ ওর ঘাটা জ্বালা করবে, ও একটু বেশিই ঘেমে যায়। এখনও যেন ওর জন্য পাখা চালাতে হয় আস্তে করে, এত ঘেমে যায়, প্রচুর পরিমাণে ওর মাথা ঘামে। তো তার জন্য ওকে ছাওয়ার দিকে বসিয়েছে, আর আমি রোদ্দুরটাই বসেছি। তো রোদ্দুরটা ভীষণ ভালো লাগছিলো, আর ওকেও পরিয়ে নিলাম। তো এক্সাম তো শুরু হয়ে গেছে, সোমবারের দিন বাংলা পরীক্ষা আছে, যেটা ওর কাছে খুব কঠিন জিনিস। সব কিছু ওর কাছে সহজ, বাট বাংলাটা ওকে আমি মাথায় ঢোকাতেই পারি না। তো ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো বাংলা আর হিন্দি, তো আমি বাংলাটাই নিয়েছি, আর সব কিছু তো ইংলিশে। পড়িয়ে উঠে চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। সাদা রঙের বেসিন তো, আর 2 দিন বাসন মাজলে না বেসিনটা পুরো কালচে হয়ে যায়, আর দেখতেও যেন কেমন একটা বাজে লাগে। তো বেসিনটা যখন পরিষ্কার করব, তারপরে বেসিনটা দেখতে কত ভালো লাগে, একদম চকচক করে, বেশ ভালো লাগে। তো বেসিনটা পরিষ্কার করে নিলাম। এই যে এখন যাচ্ছি রান্নার জল আনতে। তো রান্নার জল, খাওয়ার জল কিছুই নেই, তো এখন এই যে নিচে যাচ্ছি, রান্নার জল নিয়ে আসবো, তারপরে রান্না কষাবো। তো আমার জল ভরা হয়ে গেছে, আর আমি এখন দেখো জলের বালতি নিয়ে উঠছি। আর এই একদম নিচ থেকে 3 তলায় জল তোলা না ভীষণ কষ্ট। কি আর করব বলো, আমার কপালটাই কষ্টের ছোট থেকেই। জলের বালতিটা উপরে রেখে এসে দুষ্টুটাকে স্নানটা করিয়ে দিলাম। একেবারে নিচের যে কাজকর্ম আছে সেগুলো সেরে যাব ভাবলাম। তো দুষ্টুটাকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে নেব, আর কিছু জামাকাপড় ভেজানো আছে সেগুলো কাচাকুচি করে নেব। তো দুষ্টুটার গায়ে একটু ময়েশ্চারাইজার মাখিয়ে দিলাম, ভালোই ঠান্ডা পড়ে গেছে, হাত পা তো ফাটতে শুরু করে দিয়েছে। আর ও তো বাচ্চা মানুষ, বেশি দৌড়াদৌড়ি করে, তো ওর হাত পা না প্রচণ্ড পরিমাণে খসখসে হয়ে গেছে। তো ময়েশ্চারাইজার মাখিয়ে দিলাম গা হাত পাগুলো, মুখটাতে ক্রিম মাখিয়ে দিলাম, চুলটা আঁচড়ে দিলাম, ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। তারপর দুষ্টুটা বায়না শুরু করলো যে আমি একটুখানি কার্টুন দেখি, তুমি স্নানটা করে আসো। তো আমি স্নান করে জামাকাপড় কেচে ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়েছি। তো এই যে চাদরটা তুলেছিলাম সেটাও আজকে কাচাকুচি করে নিয়েছি। কিছু জামাকাপড় ছিল দুষ্টুটার, তারপর দাদা ভাইয়ের সব জামাকাপড়গুলো কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছি একেবারে। তারপরে চলে এলাম সবজি কাটতে। তো পেঁয়াজ কাটছি, আর এদিকে আলু কাটা হয়ে গেছে। তো আজকে ডিমের তরকারি করব। কি আর করব বলো, সংসারের সব দায়িত্ব তো আমার, একা হাতে এই সংসারের সব দায়িত্ব আমাকেই সামলাতে হয়। তো ঘরে একটাও সবজিপাতি কিছু নেই, দাদাভাই তো সময় পায় না সবজিপাতি কেনার, তো আমাকে কিনতে হয়। আমি যদি কিনি তো তবেই সবজিপাতি রান্না হয়, আর না কিনতে পারলে রান্না হয় না। তো মাছ সবজিপাতি কিছুই আসেনি ঘরের দোরে, ভাবলাম ঘরের দোরে এলে মাছ সবজি কিনে নেবো, বাট আজকে একটাও মাছ সবজি এলো না। তো কী আর করবো, ফ্রিজে ডিম ছিল, তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে ডিম, এই যে ছাড়িয়ে নেবো এখন। আর আদা রসুন পেঁয়াজ মানে যা যা লাগে ডিমের তরকারি করতে সেগুলো সব কেটে নিলাম। তো এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, চলো তোমরা আমার সঙ্গে থাকো। ডিমগুলো ছাড়িয়ে চলে এলাম রান্নাঘরে, তেলটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেবো। তো সেদ্ধ করেই ডিমের তরকারি করছি। প্রথমে ভেবেছিলাম ডিম ভাজা করে পিস পিস করে কেটে তরকারি করব, তো দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না, তার জন্য ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। তো ডিমগুলো সব ভেজে তুলে নিই, তারপরে আলুটা ভেজে ডিমের তরকারিটা করে নেবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা যারা দেখছো একটা লাইক দিয়ে দিও, আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো তাহলে আমি রান্নাটা সেরে নিই।
আজকে আর অন্য কোনো তরকারি করতে পারলাম না, কোনো শাক পাতালতাও নেই ফ্রিজের ভিতরে যে করব। তার জন্য এই এক তরকারি ডিম ভাত করতে হলো। তো ডিমের তরকারিটাই আমি জল দিয়ে দিয়েছি, পাশে গরম জল করে রেখেছিলাম। তো সেই জলটাই তরকারিতে দিয়ে দিয়েছি, তরকারিটা আস্তে আস্তে ফুটছে, ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। আর এই দেখো কত সুন্দর একটা পাখি। তো এই পাখিটার নাম কি তোমাদের কারোর কি জানা আছে? যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিও। তো পাখিটা বেশ ভালো লাগলো, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। পাখিটা দেখো, যে একটু কাছে গেলাম উড়ে চলে গেল। আর এই দেখো দুষ্টু বড়োটা ছাদে সাইকেল নিয়ে খেলা করছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে, 3:30 বাজে। তো জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখছিলাম, শুকিয়ে যদি যায় একেবারে তুলে তারপরে নিচে যাব। তো কোনো জামা কাপড়ই শুকায়নি, আজকে একদমই রোদ্দুর ওঠেনি, মেঘলা আকাশ করেছিল। তো তার জন্য এই পাতলা চাদরটাও পর্যন্ত শুকায়নি। এই চাদরটা কিন্তু একদম পাতলা, একটুখানি রোদ্দুর লাগলেই শুকিয়ে যায়। তো সেই চাদরটাও পর্যন্ত শুকায়নি। তো কী আর করা যাবে, কিছু তুলিনি, আর একটু পরে এসে তুলবো। তারপরে দেখো ওপরে ঘরে ছিগলটা দিয়ে নিলাম, দিয়ে দুষ্টকে এক বকা দিলাম। সাইকেলটা সাইড করে রেখে এই যে এখন নিচে যাচ্ছি, ওকে একটু শোয়াবো। হাতে বালতি নিয়ে নামছি বলে আবার ভেবো না তোমরা জল আনতে যাচ্ছি, এখন না গো। তো নিচের বালতি তো ওপরে ছাদে নিয়ে গেছিলাম জামা কাপড়, তো নিচে এনে রেখে দিলাম। আর এই দেখো আমরা এখন শুয়ে পড়েছি মা ছেলেতে। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো।